যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। হস্তিনানগরে এসে মহামতি ভীষ্ম মাদ্রীকে রাজভবনে রেখে শুভ দিন শুভ লগ্ন দেখে মহারাজ পাণ্ডুর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করলেন। কুন্তী আর মাদ্রী দুই সখীর মতোই মহারাজ পাণ্ডুর সঙ্গে সুখে দিন কাটাতে লাগলো। তার কিছুদিন পরে মহামতি ভীষ্ম মহীপতি দেবকের পরমা সুন্দরী কন্যার সঙ্গে বিদুরেরও বিবাহ সম্পন্ন করলেন। কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নানা দেশ জয় করতে বেরোলেন এবং বহু ধনরত্ন নিয়ে দিগ্বিজয় করে 13 দিন বাদে তিনি দিগ্বিজয় বেরোলেন এবং দিগ্বিজয় চতুরঙ্গ সেনা নিয়ে তিনি প্রথম দশার্ণ দেশ আক্রমণ করে সেখানকার রাজাকে পরাজিত করলেন। সেখান থেকে গেলেন মগধ তিনি বিজয় করলেন। মগধ বিজয় করে তিনি গেলেন মিথিলায় বিদেহদের পরাস্ত করলেন, করে তাদের নিজের বশীভূত করলেন। এই করে একে একে কাশী, সুন্দ্র, পুন্ড্র সমস্ত রাজাদের তিনি বশীভূত করলেন। এইভাবে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তিনি হস্তিনানগরে ফিরে এলেন। রাজ্যবাসী অবাক হয়ে গেল তার এই বিপুল প্রতিপত্তি দেখে। বিপুল ধনরত্ন, অজস্র গরু, মহিষ, ঘোড়া, উট। মহারাজ শান্তনু চলে যাবার পর বিরাট একটি মালিন্য দেখা গিয়েছিল এই রাজ্যে। আবার সেই গৌরব, উজ্জ্বল গৌরব আবার ফিরে এলো। মহারাজ পাণ্ডুর সেই গৌরব আবার ফিরিয়ে আনলেন। রাজ্যবাসীর আনন্দের সীমা রইল না। ভীষ্ম আলিঙ্গন করে আনন্দের অশ্রুতে ভিজিয়ে দিলেন ভাইপো পাণ্ডুকে। এইবার দিগ্বিজয়ের পর বিশ্রামের জন্য মহারাজ পাণ্ডু তার 2 পত্নীকে নিয়ে বনে চলে গেলেন। কিছুদিন বিশ্রাম করবেন। মৃগয়ায় গেলেন সুখে দিন কাটানোর জন্য। যদিও এরপর ব্যাসদেব কিন্তু এখানে শুরু করে দিলেন মহাভারতকার আবারও তার যে লেখার ধরন এত আধুনিক, এত সুন্দর, ওইখানে পরপর কিন্তু আসেনি। এরপরে কিন্তু আবার শুরু হয়ে গেল এইদিকে। যেমন ভাবে আমরা এখন একটা পর্বে উপন্যাস পড়ি, একটা পর্ব শেষ হয়, আবার একটি নতুন পর্ব শুরু হয়। নতুন পর্ব শুরু করেছেন তিনি, যে গান্ধারীর পুত্র হলো। ওইদিকে পাণ্ডু চলে গেলেন মৃগয়ায় 2 পত্নীকে নিয়ে। তিনি কিছুদিন আমোদ প্রমোদে কাটাবেন সেই জন্য। আর এই দিকে ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারীর শতপুত্র হবে। আমরা এবার এই দিকে মনোনিবেশ করব। মহাভারতকার এবার আবার হস্তিনাপুরের কাহিনী শুরু করলেন। হস্তিনাপুরে যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু 2 বছরেও তার সন্তান ভূমিষ্ঠ হলো না। এদিকে খবর আসছে কুন্তীর একটা পুত্র হয়ে গেছে, যুধিষ্ঠির। এই জেনে সে তো আরো অধীর ঈর্ষান্বিত হয়ে গেল যে ওদিকে কুন্তীর, এদিকে আমার
বর সে বড় হওয়া সত্ত্বেও সে রাজত্ব পেল না, কেননা সে অন্ধ। এদিকে আমার ছেলে হবে বড়, তাহলে সে অন্তত ছেলেটা রাজা হবে, সেটাও হতে পারলো না। ওইদিকে কুন্তির একটা ছেলে হয়ে গেছে, যুধিষ্ঠির। তখন তিনি কি করলেন? ধৃতরাষ্ট্রকে না জানিয়ে নিজের গর্ভপাত করলেন। ধৃতরাষ্ট্রকে না জানিয়ে তিনি তো গর্ভপাত করলেন ঠিকই, কিন্তু তাতে কি হলো না, একটা লোহার মতন একটা কঠিন মাংসপিণ্ড প্রসূত হলো। তিনি সেই মাংসপিণ্ড ফেলে দিতে যাচ্ছেন, যে আর তো কিছু করার নেই, একটা মাংসপিণ্ড নিয়ে আমি কি করব। তখন সেইখানে তাদের পিতা ব্যাসদেব এসে উপস্থিত হলেন। ব্যাসদেব বললেন যে আমার আশীর্বাদ কখনো ব্যর্থ হবে না, তুমি এক কাজ করো, এই মাংসপিণ্ডটাকে ঠান্ডা জলের পাত্রে ভিজিয়ে রাখলেন। কিছুকাল পরে সেই মাংসপিণ্ড থেকে ছোট ছোট আঙুলের মতো 100টি ভ্রূণ এলো। তখন ব্যাসদেব বললেন যে তুমি 100টা ঘিয়ের কলসি নিয়ে আসো, ঘৃতপূর্ণ কলস, মাটির কলস। ব্যাসদেব ওই একটা একটা করে ভ্রূণ ওই একটা একটা কলসিতে রাখলেন। 1 বছর পরে একটি কলসিতে দুর্যোধন জন্মগ্রহণ করলেন। আর সেই একই দিনে কুন্তির দ্বিতীয় পুত্র ভীমসেনের জন্ম। তার মানে ভীমসেন আর দুর্যোধন একই বয়সী, আর যুধিষ্ঠির ভীম আর দুর্যোধনের থেকে 1 বছরের বড়। দুর্যোধন জন্মেই গর্ধবের মতো কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন, আর তার সঙ্গে সঙ্গে গৃদ্ধ, শৃগাল, কাক, এরা সব মানে বিভিন্ন দুর্লক্ষণ দেখা দিল। সবাই বলতে শুরু করলো ঘোর কলি, ঘোর কলি। সেই সময়তেই ঘোর কলি বলেছিল, এখনো পর্যন্ত কলিযুগ চলছে। যাই হোক, ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম, বিদুর এদেরকে ডেকে বললেন যে আমাদের বংশের জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই, কিন্তু আমার যে পুত্র দুর্যোধন, সে তো তারপরে রাজা হবে তো নাকি? আবার এটা শুনে ওই শেয়াল টেয়াল সব ডেকে উঠল। তখন ব্রাহ্মণরা আর বিদুর বললেন যে আপনার এই পুত্র বংশ নাশ করবে, ওকে আপনি পরিত্যাগ করুন। কিন্তু ধৃতরাষ্ট্র তা করতে পারলেন না। অসম্ভব পুত্র স্নেহ, বেচারা একে তো নিজে দেখতে পায় না, তার মধ্যে তার তো পাওয়ার আর কিছুই নেই। তিনি রাজ্য পেলেন না কিছু, একটি পুত্র সন্তান পেয়েছেন, তাকে কি কখনো তিনি ত্যাগ করতে পারেন? বাবা হয়ে কখনোই তা পারেন না। বিদুর কিন্তু বোঝাচ্ছেন যে একটা ওই কুলনাশক পুত্র জন্ম দিলে আপনার তো আরো শতপুত্র থাকবে। কিন্তু দুর্যোধনের জন্ম মাত্রই ধৃতরাষ্ট্রের মধ্যে অপরিসীম পুত্র স্নেহ দেখা দিল। সে কোনোভাবেই দুর্যোধনকে ত্যাগ করতে তিনি রাজি হলেন না। পুত্রের আবির্ভাব মাত্রই গান্ধারী কিন্তু একটা মেয়ে চাইলো, যে 100টা পুত্র হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার একটা মেয়ে চাই। ব্যাসদেব আশীর্বাদ করলেন যে ঠিক আছে, তাই হবে। শতপুত্র ছাড়াও একটি কন্যা সন্তান তোমার থাকবে। 1 মাসের মধ্যেই দুর্যোধন আর 99টা, আরো তার 99টা ভাই আর একটা বোনের জন্ম হলো। এই কলির অংশে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই কুটবুদ্ধি, দুরাশয়, কুরুকুলের কলঙ্কজনক রাজা দুর্যোধন। আর রাক্ষসগণের অংশে দুঃশাসন, এ সমস্ত তার ভাইটাইরা, তারা সব হয়েছিল। 100টা ভাইয়ের নাম আছে, আমি এখানে কোনোভাবেই এই 100টা ভাইয়ের নাম বলছি না, অনেক সময় নষ্ট হবে। একটি মাত্র তাদের বোন ছিল গান্ধারী, আর ধৃতরাষ্ট্রের একমাত্র কন্যা দুঃশলা। এই দুঃশলার স্বামী ছিলেন রাজা জয়দ্রথ। গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন, তখন এক বৈশ্যা তিনি ধৃতরাষ্ট্রের সেবা করতেন। তার গর্ভে ধৃতরাষ্ট্রের যুযুৎসু নামে এক পুত্রের জন্ম হয়। এই যুযুৎসু কিন্তু পরে পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন এবং যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সময়ও তিনি জীবিত ছিলেন। এই হলো গান্ধারীর শতপুত্রের জন্মের আখ্যান। এইবার আমরা জানবো যুধিষ্ঠির। ওদিকে যুধিষ্ঠির জন্মে গেছে, আমরা শুনেছি কিভাবে জন্মালেন, কোথায় জন্মালেন, সে কাহিনী তো আমরা শুনিনি। এবার আমরা সেইটা শুনবো। আমরা কি জেনেছি না, দিগ্বিজয়ের পর বিশ্রামের জন্য মহারাজ পাণ্ডু তার 2 পত্নীকে নিয়ে বনে চলে গেলেন। সেখানে মৃগয়া করে সুখে দিন কাটাচ্ছেন। কখনো হিমালয়ের দক্ষিণ উপত্যকায়, পাহাড়ের চূড়ায়, কখনো গভীর শালবনে, বিভিন্ন ভাবে তার 2 বউকে নিয়ে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন।
এইবার একদিন হয়েছে কি, বনের মধ্যে ঘুরতে ঘুরতে মহারাজ পাণ্ডু দেখলেন যে একটা হরিণ আর হরিণী, মৃগ আর মৃগী খেলা করছে। তিনি তো বুঝতে পারেননি মৃগ আর মৃগী খেলা করছে, তিনি 5টা তীর ছুঁড়ে দুজনকেই আহত করলেন। তিনি বুঝতেই পারেননি যে এই হরিণ কোনো সাধারণ হরিণ নয়, এই হরিণ ছিল মহাতেজা ঋষিপুত্র। সে আর তার বউ খেলা করে তারা আনন্দ নিচ্ছে। মহারাজ পাণ্ডুর বজ্রের মতন এই কঠোর তীরের আঘাতে ঋষিপুত্র মাটিতে লুটিয়ে পড়লেন। বললেন, হে মহারাজ, আপনি অত্যন্ত ধার্মিক বংশে জন্মেও এমন নির্বোধ কাজ করলেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি কেন এটা করলেন? তখন মহারাজ পাণ্ডু বললেন যে রাজাদের শত্রু বধ করাও যেমন কর্তব্য, মৃগয়ায় এসে মৃগবধ করাও তেমন কর্তব্য। তখন তো এত হরিণের অভাব ছিল না, বনেরও অভাব ছিল না, সুতরাং তখনও অভয়ারণ্য তৈরি হয়নি, পশু মারা তখন নিয়ম ছিল। তাই বলছেন মহারাজ যে মৃগবধ করাও আমার কর্তব্য। মৃগরূপী ঋষি তনয় বললেন, হে মহারাজ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি তো মৃগ নই, আমি ব্রাহ্মণ, আমার নাম মুনি কিন্দম। আমি খেলার ছলে মৃগের রূপ ধরেছিলাম, আমাকে ব্রাহ্মণ না জেনে আপনি তীর ছুঁড়েছেন। তার জন্য আপনার ব্রাহ্ম হত্যার পাপ হবে না ঠিকই, কিন্তু পত্নীর সঙ্গে আনন্দের সময় আপনি অকারণে আমাকে বধ করেছেন, আপনার ঘোর পাপ হবে। সেই ফল তো আপনাকে ভোগ করতেই হবে, আপনারও পত্নীর সঙ্গে আনন্দের সময় মৃত্যু হবে। এই মুনিতনায় কিন্দম কি করলো, মহারাজ পাণ্ডুকে এই ভয়ঙ্কর অভিশাপ দিয়ে মারা গেলেন। পাণ্ডু তো অনুশোচনায় হায় হায় করতে লাগলেন। ঋষি কুমার কিমিন্দম তিনি বললেন, আমি বনবাসী, ফলমূলাহারী, সর্বদা শান্তিপরায়ণ, নিরপরাধ, আপনি আমাকে বধ করেছেন, অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিলেন। এই কিমিন্দম মুনির পরিচয় জানার পর নিজের ভবিতব্য জেনে তো পাণ্ডু একদম গভীর হতাশায় ডুবে গেলেন। তিনি তার বউদের কাছে বিলাপ করতে শুরু করলেন যে আমি কি দুষ্কর্ম করলাম, আমি তো আর আমার বংশগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ তো বলেই দিয়েছে যে তুমিও যখন স্ত্রী সম্ভোগ করবে তখন তোমার মৃত্যু হবে, সুতরাং আমার পক্ষে আর কিচ্ছু সম্ভব না। আমি আর কি করব, আমি আমার বউ, আমার পরিজন সবাইকে ত্যাগ করে এইবার আমি ঋষি হয়ে যাব, আমি আর সংসারী থাকবো না, ভিক্ষে করে খাবো, ভিক্ষে না পেলে উপবাস করব, জীবন মরণকে সমান দৃষ্টিতে দেখব, জীবিত মানুষের উন্নতির জন্য যা যা কাজ করে তাই করব, আমি বনবাসী হব, সাধন ভজন করে দিন কাটাবো, সন্ন্যাসী হয়ে যাব, এটা তিনি সংকল্প করলেন। এবার কুন্তী আর মাদ্রি বললেন যে মহারাজ, আমরা আপনার ধর্মপত্নী, সুতরাং আমাদের সঙ্গে করেই আপনি যা করার করুন, যা করুন, তপস্যা করুন, অন্য আশ্রম গ্রহণ করুন, সন্ন্যাস নিন, আমাদের নিয়ে যেতে হবে, কারণ আপনি তো আমাদের ভর্তা, আমাদের বহন করতে হবে। আমরা আমাদের ইন্দ্রিয় দমন করে আপনার সঙ্গে যাব এবং কাম সুখ ও অন্যান্য সুখ পরিত্যাগ করে গুরুতর তপস্যা করব। আপনি যদি আমাদের ত্যাগ করেন তাহলে আমরা প্রাণ ত্যাগ করব। তখন পাণ্ডু বললেন যে ঠিক আছে, তোমরা যদি ধর্মসঙ্গত হয়ে আমার সঙ্গে থাকতে পারো, সুখজনক আহার পরিত্যাগ করে, বলকল ধারণ করে, ফলমূল আহার করে এ সমস্ত যদি করো তাহলে থাকতে পারো। এই বলে পাণ্ডু বন থেকে প্রব্রজ্জা গ্রহণ করেছেন। তিনি অনুচরের ভৃত্যদের দিয়ে হস্তিনাপুরে সংবাদ পাঠালেন। ধৃতরাষ্ট্র পাণ্ডুর বৃত্তান্ত শুনে শোকে কাতর হলেন। পাণ্ডুর কথা শুনে সবাই চিন্তা করতে লাগলো যেটা কি হলো। পাণ্ডু তখন তিনি যেখানে ছিলেন সেই জায়গা ছেড়ে নাগশত পর্বতে গেলেন, সেখান থেকে চৈত্ররথ, চৈত্ররথ থেকে কালকূট, কালকূট থেকে গন্ধমাদন, এই পাহাড়ে পাহাড়ে তিনি বেরিয়ে বেড়াতে লাগলেন। পাণ্ডু তার দুই পত্নীকে নিয়ে বিভিন্ন জায়গায় আসলে বেড়াচ্ছিলেন না, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অবশেষে শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন। তিনি প্রব্রজ্জা গ্রহণ করেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় তো তাকে যেতেই হবে, তাই জন্য ওই নাগশত, চৈত্ররথ এই সমস্ত ঘুরে হিমালয়ের উত্তর দিকে গন্ধমাদন পর্বত পেরিয়ে তিনি শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন।
যেহেতু তিনি সন্ন্যাস নিয়েছেন, তপস্যা করছেন, বহু ঋষির সঙ্গে তার সখ্যতা হলো, বন্ধুত্ব হলো। একদিন ঋষিরা বললেন, আজ ব্রহ্মলোকে মহাসভা হবে, সেই মহাসভাতে ব্রহ্মা আসছেন, আমরা পিতামহ ব্রহ্মাকে দেখতে সেখানে যাচ্ছি। এবার পাণ্ডু আর পাণ্ডুর বউরা তাদের সঙ্গে যেতে চাইলেন, কিন্তু তারা বললেন যে না পাণ্ডু, সেই দুর্গম দেশে এই রাজপুত্রীরা যেতে পারবেন না, তুমি নিরস্ত হও, তুমি থাকো। পাণ্ডু বললেন, আমি নিঃসন্তান, স্বর্গের দ্বার আমার জন্য রুদ্ধ, সেই জন্য আপনাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। আমি যজ্ঞ, বেদঅধ্যয়ন, তপস্যা এ সমস্ত করে অনিষ্ঠুরতার জন্য যে দেব ঋণ, ঋষি ঋণ, মনুষ্যের ঋণ সব থেকে মুক্ত হয়েছে, কিন্তু পুত্র উৎপাদন আর শ্রাদ্ধ এই দুটো করে পিতৃঋণ যে মুক্ত হতে পারি পিতৃঋণ থেকে, তা আমি হতে পারিনি। আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীদের গর্ভে যাতে সন্তান হতে পারে তার উপায় আপনারা বলুন। তখন ঋষিরা বললেন যে দেখো পাণ্ডু, আমরা দিব্যচক্ষুতে দেখতে পাচ্ছি তোমার দেবতুল্য পুত্র হবে। এ কথা শুনে পাণ্ডু তো খুব খুশি। পাণ্ডু নির্জনে কুন্তিকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো, আপৎকালে স্ত্রীলোক উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে। কুন্তির এটা মোটেই পছন্দের প্রস্তাব হলো না। তিনি একটি কিংবদন্তি কাহিনী পাণ্ডুকে শোনালেন। এই কিংবদন্তিটি কি? মহারাজ বহিতাস্যের কাহিনী তিনি শোনালেন। তিনি বললেন যে বহিতাস্য ছিলেন চন্দ্রবংশের রাজা, যার পিতার নাম ছিল শঙ্খনা। তিনি কাকসিবতের কন্যা ভদ্রাকে তিনি বিবাহ করেছিলেন। এই রাজা বহিতাস্যের সম্পর্কে যে কিংবদন্তি, যে রটনা আছে, সেটা হলো যে তিনি যক্ষা রোগে মারা গিয়েছিলেন। সেই যক্ষা রোগে মারা যাওয়ার পরে তার বউ খুব কান্নাকাটি করছে, তার স্ত্রী ভদ্রা খুব কান্নাকাটি করছে। তখন দৈববাণী হলো যে তোমার স্বামীর এই মৃতদেহের সঙ্গে সঙ্গমে তুমি পুত্রবতী হতে পারবে, এবং সেই ভদ্রা নাকি 7টি পুত্র লাভ করেছিলেন ওই মৃত স্বামীর সঙ্গে সংঘর্ষে। এই কাহিনী শুনিয়ে কুন্তী বলছেন যে তাহলে তুমিও তো তপস্যার প্রভাবে আমার গর্ভে মানুষ পুত্র উৎপাদন করতে পারো। তখন পাণ্ডু বললেন, এটি একটি রটনা, বহিতাস্য দেবতুল্য শক্তিমান ছিলেন, আমার তেমন শক্তি নেই। এইবার আমি তোমাকে একটি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি, শোনো। পুরাকালে নারীরা স্বাধীন ছিল, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করত, তাতে কোনো দোষ হতো না, কারণ এইটি প্রাচীন ধর্ম প্রকার। উত্তর কুরু দেশবাসী এখনো সেই ধর্ম অনুসারে চলে। এদেশেও সেই প্রাচীন প্রথা, খুব বেশি দিন হয়নি যে এই প্রাচীন প্রথা রহিত হয়েছে বলে তিনি এর সপক্ষে একটি কাহিনী শোনালেন। সপক্ষে মানে তার কথার সপক্ষে, যে আগে কিন্তু প্রথম থেকে নারীরা স্বাধীনই ছিলেন। নারীদের এই যে বাঁধনে বাঁধা হয়েছে, এই যে নিয়ম, বিবাহ প্রথা, এটা একটি প্রচলিত প্রথা। এই প্রথাটার প্রচলন খুব বেশি দিন হয়নি এবং তার একটা কারণ আছে বলে তিনি ছান্দোগ্য উপনিষদের উদ্দালকের কাহিনী উল্লেখ করলেন। ওই জন্য তিনি বলছেন যে আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি। উদ্দালক নামে এক মহর্ষি ছিলেন, তার পুত্রের নাম ছিল শ্বেতকেতু। এই শ্বেতকেতুই এই বিবাহ প্রথা আরোপ করেছিলেন। কি জন্য করেছিলেন না, একদিন শ্বেতকেতু দেখলেন যে তার পিতার সামনেই এক ব্রাহ্মণ তার মায়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। তার মাও তার সঙ্গে খুব খুশি মনে চলে গেল, তার পিতাও কোনো রকম বাধা দিলেন না। শ্বেতকেতু খুব রেগে গেল, অবাক হলো, রেগেও গেল। তখন উদ্দালক শ্বেতকেতুকে বললেন যে তুমি ক্রুদ্ধ হও না পুত্র, সনাতন ধর্ম এই, পৃথিবীতে সকল স্ত্রীলোক গরুর তুল্য স্বাধীন, গাভীর ন্যায় স্বাধীন, যত্রতত্র বিচরণ করবে, ঘুরবে ফিরবে, ঘাস খাবে, ঠিক সময় তার বাড়িতে চলে আসবে, এই রকম সে স্বাধীন। শ্বেতকেতু খুব রেগে গেছে। তিনি তখন বললেন যে আজ থেকে যে নারী পরপুরুষ গামিনী হবে, পরপুরুষ মানে নিজের স্বামী ছাড়া অন্য, আর যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারী সংসর্গ করবে, এবং যে নারী পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদনে আপত্তি করবে, তাদের সকলেরই ভ্রূণ হত্যার পাপ হবে। কুন্তী
কৃষ্ণদ্বৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তা তুমি জানো। আমি পুত্র প্রার্থী, মস্তকে অঞ্জলি রেখে অনুনয় করছি, তোমাকে আমি অনুনয় করছি, তুমি কোনো তপস্বী ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো। তখন কুন্তী দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানালেন। বললেন, মহারাজ, তুমি অনুমতি দিলে আমি কোনো দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতেই পারি। দেবতার কাছে সদ্যপুত্র লাভ হবে, ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে। এই মন্ত্র আমার জানা আছে। এই অভিকর্ষণ মন্ত্রের বৃত্তান্ত তিনি বললেন। আমরা জানি, আগেই জেনেছি কর্ণ যেভাবে জন্মেছিলেন, কর্ণের জন্ম বৃত্তান্ত। কর্ণের জন্ম বৃত্তান্ত তিনি বলেছিলেন কিনা জানা নেই, তবে এই অভিকর্ষণ মন্ত্রদানের বৃত্তান্ত তিনি জানালেন। এবং এই অভিকর্ষণ মন্ত্রদানের কথা জানতে পেরে পাণ্ডু খুব খুশি হলেন। তখন পাণ্ডুর ইচ্ছায় কুন্তী আহ্বান করলেন দেব ধর্মকে। ধর্ম ও কুন্তীর মিলনে জন্ম হয় ধর্মরাজ যুধিষ্ঠিরের। ধর্মরাজ যুধিষ্ঠিরের পুরো জীবন বৃত্তান্তই হলো মহাভারতের কাহিনী। পাণ্ডুর অনুমতিক্রমে কুন্তী দেবী মহর্ষি দুর্বাসা প্রদত্ত মন্ত্র পাঠ করে রাজা পাণ্ডুর ইচ্ছা অনুসারে দেবগণের মধ্যে সর্বাপেক্ষা পুণ্যবান ধর্মরাজকে আহ্বান করলেন। যুধিষ্ঠিরের জন্ম হলো। পাণ্ডু সেই ধার্মিক পুত্র লাভ করে আবার কুন্তীকে বললেন যে, কুন্তী, লোকে বলে ক্ষত্রিয় জাতি বলে সর্বপ্রধান, অতএব তুমি বলে সর্বপ্রধান একটি পুত্র বরণ করে নাও। পাণ্ডু এই আদেশ করলে কুন্তী বায়ুকে আহ্বান করলেন, পবন দেবকে আহ্বান করলেন। তখন অত্যন্ত বলবান বায়ুদেব এলেন। এসে তিনি কুন্তীকে বললেন, কুন্তী, আমি তোমাকে কি দেব, তুমি কি চাও? কুন্তী সলজ্জ হাসি হেসে বললেন, দেবশ্রেষ্ঠ, বিশাল দেহ, এই সকল বীরের দর্প হরণ করতে পারে এমন একটি বলবান পুত্র আমায় দান করুন। সেই বায়ুদেব ও কুন্তীর মিলনের ফলে ভয়ঙ্কর পরাক্রমশালী মহাবীর ভীমসেন জন্মগ্রহণ করলেন। তখন দৈববাণী হলো যে এই বালকটি সমস্ত বলবানের মধ্যে শ্রেষ্ঠ হবে। ভীমসেন যখন জন্মগ্রহণ করলেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। জন্মের পর মা কুন্তী ভীমসেনকে কোলে নিয়েছে। ভীমসেন তখন ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে বনের মধ্যে একটা বাঘ প্রচন্ড গর্জন করে উঠল। বাঘের গর্জনে ভয় পেয়ে গিয়ে কুন্তী হাত থেকে ভীমকে ফেলে দিয়েছে। এই কুন্তীর মুহূর্তের অন্যমনস্কতায় ঘুমন্ত শিশু মায়ের কোল থেকে পাথরের উপর পড়ে গেল। দেখা গেল যে ওই পাথরটা, ওই বাচ্চাটা পড়ে গিয়ে পাথরটা ভেঙে চুরচুর হয়ে গেল, শতখণ্ডে চূর্ণ হয়ে গেল। পাণ্ডু দেখে অবাক যে এইরকম অবস্থা। চৈত্র মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বৃহস্পতির উদয়কালে মঘা নক্ষত্রে সিংহস্থ চন্দ্রে দিনে সূর্যাকাশের মধ্যবর্তী হলে এবং অষ্টম মুহূর্ত সময় কুন্তী দেবী অত্যন্ত সাহসী ভীমকে প্রসব করেছিলেন। যেদিন ভীম জন্মেছিলেন সেদিন দুর্যোধনও জন্মেছিলেন, এ কথা আগে বলেছি। এই দুটো এক জায়গায় আমরা এসে এইবার উপস্থিত হলাম। যুধিষ্ঠিরের পিঠোপিঠি ভাই শতশৃঙ্গ পর্বতে যুধিষ্ঠির খেলার সঙ্গী হিসেবে যে প্রথম মানব শিশুকে পেলেন তিনি হলেন ভীমসেন। বস্তুত ভীম জীবনে গদা আর দাদা এছাড়া কাউকে জানতেন না। ভীষণ ভাতৃভক্ত ছিলেন তিনি, অত্যন্ত ভালোবাসতেন। যুধিষ্ঠিরও ভীমকে অত্যন্ত ভালোবাসতেন। অন্তত ভীমসেন তো তেমনই বলতেন, আর যুধিষ্ঠিরও কখনো এমন দাবি অস্বীকার করেননি। যদিও দাদা অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন সেটা তিনি সবসময় সহ্য করতে পারতেন না। অনেক সময় তার সঙ্গে গন্ডগোল লাগতো দাদার সাথে, কিন্তু তিনি যুধিষ্ঠিরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ভীমসেনের জন্মগ্রহণের পর পাণ্ডু আবার চিন্তা করলেন যে লোকশ্রেষ্ঠ এবং বীরশ্রেষ্ঠ আমার আরেকটি পুত্র কি প্রকারে হতে পারে। কেন এরকম চাহিদা? না, পাণ্ডু বলছেন এই জগৎ দৈব ও পুরুষকার এই দুইয়ের উপর নির্ভর করছে। তার মধ্যে পুরুষকার দ্বারাই যথাসময় দৈব পাওয়া যায়। আমরা জানি যে দেবরাজ ইন্দ্র তাদের মধ্যে প্রধান, দেবতাদের মধ্যে প্রধান দেবরাজ ইন্দ্র। তপস্যা দ্বারা তাকে তুষ্ট করে একটি মহাবীর পুত্র আমি লাভ করব। কেননা
এই দেবরাজ ইন্দ্র যে পুত্র দান করবেন সেই পুত্র অবশ্যই বীরশ্রেষ্ঠ হবে, সেই পুত্র যুদ্ধে মানুষ ও শূদ্রের বধ করবে। অতএব এসো কুন্তী, কার্য মনো বাক্য দ্বারা গুরুতর তপস্যা করি আমরা। এই বলে আরো বিভিন্ন মহর্ষিদের সঙ্গে পরামর্শ করে পাণ্ডু কুন্তীকে 1 বছর যাবৎ একটি মাঙ্গলিক ব্রত করার আদেশ দিলেন। আর পাণ্ডু নিজেও অত্যন্ত একাগ্রতার সঙ্গে ঘোরতর তপস্যা করতে লাগলেন। তাদের এই অবস্থান লক্ষ্য করে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হলেন এবং কুন্তীকে এসে বললেন যে আমি তোমাকে এমন একটি পুত্র দান করব যে সে ত্রিভুবন বিখ্যাত হবে। এই কথা বলে তিনি অন্তর্ধান করলেন। তখন পাণ্ডু কুন্তীকে বললেন যে দেবরাজ সন্তুষ্ট হয়েছে, তাহলে ভাবি ফল আমাদের ভালোই হবে। আমরা যখন দেবরাজের অনুগ্রহ লাভ করেছি তাহলে তখন তুমি তাকেই আহ্বান করো। পাণ্ডু এই কথা বললে কুন্তী দেবরাজ ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্র এলেন এবং কুন্তীর গর্ভ উৎপাদন করলেন। যথা সময়ে ফাল্গুন মাসে দিনের বেলায় পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্রের সন্ধিক্ষণে একটি বালক জন্মগ্রহণ করলো। ফাল্গুন মাসে ও ফাল্গুনী নক্ষত্রে জন্মেছিল বলে ওই বালকের নাম রাখা হয়েছিল ফাল্গুনী। এই বালকটি জন্মমাত্র আকাশ থেকে মহাগম্ভীর স্বরে এক দৈববাণী হলো। সেই দৈববাণী কুন্তীকে সম্বোধন করে এবং আশ্রমবাসী সমস্ত প্রাণীর সামনে সুস্পষ্টভাবে বললেন, কুন্তী, তোমার এই পুত্র কার্তবীর্যার্জুনের তুল্য তেজস্বী, শিবের তুল্য পরাক্রমী এবং ইন্দ্রের তুল্য অজেয় হবে। তোমার এই পুত্র তোমার যশ বিস্তৃত করবে। এই সমস্ত আরো বিভিন্ন কথা এই বালকের সম্পর্কে তিনি বললেন। এবং এই পুত্রের জন্ম হলে কুন্তী এই অদ্ভুত দৈববাণী শুনতে পেলেন। সেই দৈববাণী শুনে শতশৃঙ্গবাসী তপস্বীগণ অত্যন্ত আনন্দিত হলেন। এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা 3 ভাই কিন্তু এই শতশৃঙ্গ পর্বতের কোলেই জন্মাচ্ছে। কুন্তীর এই পুত্রের জন্ম হলে সবাই 3 লোকে সবাই খুব আনন্দিত হলেন। দেব, গন্ধর্ব সবাই, অপ্সরাগণ সবাই খুব আনন্দিত। গন্ধর্বরা গান গাইছে, অপ্সরারা নাচছে। ভীষণ সুন্দর একটি পরিবেশ। এমন এক দেব সুলভ বালক পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। বালক জন্মাবার পরই তার পুষ্টি বিচার হলো। দেখা গেল অসাধারণ গুণসম্পন্ন বীর তিনি। অর্থাৎ দেখা গেল অর্জুন জ্যোতিষীদের মতেও জগৎ বিখ্যাত কীর্তিমান হবে। দেবরাজ ইন্দ্র খুবই আনন্দিত। তার আশীর্বাদে তার পুত্রের জন্ম হয়েছে। গোটা মহাভারত জুড়ে আমরা অর্জুনের প্রতি পিতা ইন্দ্রের স্নেহময় পিতৃভূমিকা আমরা দেখতে পাই। তাহলে পাণ্ডুর ইচ্ছাক্রমে পরপর 3 পুত্র লাভ করলেন কুন্তী। একদিন মাদ্রী পাণ্ডুকে বললেন যে মহারাজ, কুন্তী আমার সপত্নী, আমি তাকে কিছু বলতে সাহস করি না, কিন্তু তুমি বললে তিনি আমাকেও পুত্রবতী করতে পারেন। তখন পাণ্ডু অনুরোধ করলেন কুন্তীকে এবং কুন্তী সম্মত হলেন। এবার কুন্তীর কাছ থেকে মন্ত্র জেনে মাদ্রী করল কি, অশ্বিনী কুমার দ্বয়কে স্মরণ করে নকুল ও সহদেব নামে যমজ পুত্র লাভ করলেন। তখন মাদ্রীর আরো পুত্রের জন্য পাণ্ডু অনুরোধ করলে কুন্তী বললেন, মহারাজ, আমি মাদ্রীকে বলেছিলাম যে কোনো একজন দেবতাকে স্মরণ করো, কিন্তু সে 2 জন দেবতাকে আহ্বান করে আমাকে প্রতারিত করেছে। মহারাজ, আমাকে আর অনুরোধ করো না। এইভাবে আমরা পাণ্ডুর 5 পুত্রের জন্ম বৃত্তান্ত শুনলাম। পাণ্ডুর 5 পুত্র অর্থাৎ পঞ্চপাণ্ডবের জন্ম বৃত্তান্ত আমরা জানলাম। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনারা দয়া করে
আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন। আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।